অনেকেই 1 লাখ টাকার বেতনে চালাতে পারে না তার সংসার। এদিকে ইমাম সাহেব 5-7 হাজার টাকা বেতনে কিভাবে চালায় তার পরিবার। গ্রামের মানুষ মসজিদটাকে হাইফাই করলেও ইমামের বেতনের কথা তাদের থাকে না মনে। তাদের এই গাফিলতির কারণে ইমাম সাহেবের পরিবারকে কষ্ট পেতে হয় প্রতিটা ক্ষণে। প্রতিটা দিন ওই সইতে হয় হাজারো মানুষের অবহেলার ব্যথা। তারপরেও তাদের মনে কখনো শুনবেন না উচ্চস্বরে কথা, যে কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায়। নাম্বার 1, স্বামী যা বোঝায় স্ত্রী তার উল্টোটা বোঝে। নাম্বার 2, স্বামীর মুখে মুখে তর্ক করলে। নাম্বার 3, স্বামীর মতামতের বাইরে জেদ করে কোনো কাজ করলে। নাম্বার 4, স্বামীর পছন্দকে মূল্যায়ন না করা। নাম্বার 5, স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন না করা এবং স্বামীকে সন্দেহ করা। মসজিদের সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে, আল্লাহর প্রিয় বান্দা সিজদারত অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিলেন। কতটা সৌভাগ্যবান হলে এরকম মৃত্যু হয়। আল্লাহ সকল মুসলমানকে এরকম মৃত্যু দান করুক, আমিন। প্রতিটি মুসলমানের বাড়িতে এমন একটা রুম থাকা জরুরি, যেখানে আমরা আলাদাভাবে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবো। খুব সুন্দর, মাশাআল্লাহ। এখানে একটা বেসিনও আছে যেটাতে ওযু করা যায়। মাশাআল্লাহ, কত সুন্দর কোরআন তেলাওয়াত করে বাচ্চাদেরকে ঘুম পাড়াচ্ছে। সেলুট জানাই এমন বোনকে, যে কিনা মোবাইল অথবা মিউজিক ছাড়াই বাচ্চাদেরকে ঘুম দেওয়া অভ্যাস করিয়েছেন। বাহ, কত চমৎকার দোয়া। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। ওয়ারহামনি, আল্লাহ আমাকে রহম করো। ওয়াআফিনি, আমাকে নিরাপত্তা দান করো। ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করো। এই তো দোয়া। জানবো যে মহিলাদেরকে কষ্ট দিলে, তাদেরকে আঘাত করলে কি ঘটে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন এবং তার 2 হাত রেখে একত্রিত করে বলতে লাগলেন, ইয়া আলী, আমার বিবি আমার ঘরের ঠিকঠাক মতো দেখাশোনা করে না। সে আমার কোনো কাপড় পরিষ্কার করে দেয় না এবং সে ঘরের জিনিসপত্র ঠিকঠাক মতো গুছিয়ে রাখে না। তাহলে কি তার সাথে আমি রাগ করব না? তাকে কিছু মারপিট করা উচিত না? এতটুকু বলার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে বলেছে তোমার বিবির উপর তোমার ঘরের কাজ করা ওয়াজিব রয়েছে? মনে রাখবে, ইসলামে মহিলাদের সম্মানকে যতটা উঁচুতে রাখা হয়েছে, ততটা সম্মান অন্য কোনো মাযহাব দিতে পারেনি। আমি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছি, মহিলাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো সে যেন তার সন্তানকে ভালোভাবে মানুষ করে এবং সে তার সন্তানের দেখাশোনা করে। কিন্তু যদি তার সন্তানের দেখাশোনা করার জন্য তার স্বামীর কাছে সাহায্য চেয়ে নেয়, তাহলে সেটিও চাইতে পারে। আর এখানে তুমি তাকে ঘরের কাজ করার জন্য বলছো। যদি মহিলারা তার নিজের খুশিতে ঘরের কাজ করে থাকে, সেটি তার দয়া, সেটি তার জন্য বাড়তি কাজ, আর সেটার জন্য তুমি ভাবলে কিছুই থাকে না। এই পৃথিবীতে সবথেকে কঠিন কাজ মানুষকে খুশি করা, যেটার জন্য মানুষ অনাবরত চেষ্টা করে চলেছে যে মানুষকে কিভাবে খুশি করবে। কিন্তু আরেকটা জিনিস ভাবুন, আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টি যে করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, নানাকে খুশি করা সব থেকে সহজ। এই পৃথিবীতে যদি কোনো সহজ কাজ থেকে থাকে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা। কিন্তু মানুষ, এটা খুব কম মানুষই চেষ্টা করে যে আল্লাহকে খুশি করব। 100% মানুষের মধ্যে 70% মানুষ চেষ্টা করে শুধু মানুষকে খুশি করার, কিন্তু স্রষ্টাকে খুশি করার চিন্তা ভাবনা খুব কম মানুষের মাথাতেই থাকে। মধ্যবিত্ত সমাজের মেয়েদের জন্য এগুলো খুবই কমন। জীবনে এতটুকু প্রয়োজন থাকা উচিত, কারণ নিজের জন্য এতটুকু করা উচিত। পছন্দর কোনো জিনিস কিনতে গেলে বারবার হিসাব যেন কষতে না হয়, প্রাইস ট্যাগ দেখে যেন ফেলে না আসতে হয়। বাইরের মানুষ কেনাকাটাতে টুকটাক ঠকালে যেন মেনে নিতে পারি। রিক্সাওয়ালাকে 10 টাকার জায়গায় 20 টাকা দিতেও যেন কোনো সমস্যা না হয়। নিজের জীবনের ছোট ছোট সিদ্ধান্তগুলো আপনি যেন নিজেই নিতে পারেন। কেউ আপনার কাছে কিছু চেয়ে বসলে তাকে যেন ফিরিয়ে না দিতে হয় কোনো অসহায় মানুষকে।